তো দেখো আমি এখন বিকেলবেলা মাঠে এসেছি একটু ভিডিও বানানোর জন্য। তো এত সুন্দর মানে লোকেশনটা আসে অন্যান্য দিনে, আজকে দেখো একটু ভালো না। পিছনে আকাশটা দেখো কেমন ঘোলা ঘোলা ঝাপসা ঝাপসা। এত শখ করে এসেছিলাম আমি, মা দেখো সূর্যটা কেমন। তো যাই হোক, এসছি ভালোই লাগছে, অনেক দিন পরে মাঠে এসেছি। যদিও আমি গ্রামের মেয়ে, তবুও মাঠে সেরকমভাবে আমার আসা হয় না। আমাদের বাড়ির সামনেই জমি, কিন্তু মাঠ মানে এটা অনেকটা ভিতরে এসেছি, এটা আমাদের জমি। তো দেখো জমিতে এত সুন্দর ফুল ফুটেছে, কি বলবো। সবাই তো বলে রজনীগন্ধা, তারপরে তোমার এমনি গাঁদা ফুল, অনেক রকমের ফুল দেখা যায়। কিন্তু আজকে আমি এমন একটা জমিতে এসেছি যে এত সুন্দর। তোমরা দেখে বলো আগে যে এই ফুলটা কি ফুল হতে পারে। তোমরা দেখো, দেখো কোথায় দেখাবো, এই যে দেখো, হ্যাঁ কত সুন্দর ফুলগুলো। একটু দূর থেকে দেখো, দেখো কত সুন্দর, সারা মাঠ ভর্তি সাদা সাদা ফুল। এগুলো কালার কিন্তু হলুদ নয়, এগুলো সাদা। কিন্তু এগুলো কি ফুল সেটা একমাত্র তোমরা বলবে, ঠিক আছে? তো তোমরা বলবে, আমি পরে তোমাদের উত্তরটা দিয়ে দেবো, ঠিক না ভুল, ঠিক আছে? এখন আমি বাড়ি যাব, মোটামুটি ভিডিও করা হয়ে গেছে, অতটা লোকেশন ভালো আসছে না বলে অতটা ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আবার পরে আসবো অন্য কোনো সময়, তোমাদের সঙ্গে দেখা হবে। আর কেমন লাগছে, আর এই ফুলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কী ফুল। ভালো করে না মানে একটু দেখিয়ে দাও, ভালো করে দেখো, ভালো করে ঘুরে দেখো মাঠটা কত সুন্দর লাগছে। আমাদের গ্রামের মাঠ এখন দেখো চারিপাশে সব সবজি লাগানো, কি দারুণ। এটা হচ্ছে একটা সবজি, তারপরে ওই পাশে সব সবজি, শসা সর্ষে দিয়ে পুরো সবুজে সবুজ। আর অন্য সাইডে হলুদ, এক সাইডে হলুদ এক সাইডে সবুজ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে হোয়াইট, মানে সাদা কালার, ঠিক আছে? দেখো কি দারুণ লাগছে। তো চলো টাটা, এখন বাড়িতে যাওয়া যাক, পরে আবার কথা হবে, কেমন? চলো। তো দেখো বিকেলে মাঠে গেছিলাম ভিডিও শ্যুট করতে, ঠিক আছে? আর এখন বাড়ি এসে তবু কাজ আর শেষ হয় না, কাজ করতে করতে মুখটা দিয়ে মানে ফেনা উঠে যায়, আমার আর ভালো লাগে না। একটু বাড়ি আসবো, কোথায় রেস্ট নেবো তা না, বাড়ি এসে দেখো সন্ধ্যে দিয়েছি, এসে আবার চা করা হয়ে গেলে এখন চা, এই যে মানে কাজ আর শেষ হয় না। কাজ করতে করতে না আমার এখন বিরক্ত লাগে, কাজ করতে একটু ভালো লাগে না। চাটা বলো কত কাজ করা যায়, একটু ভালো লাগে না কাজ করতে করতে, অধৈর্য লাগে, অধৈর্য বলে না, কি বলবো আর, ভালো লাগে না, একটু কাজ করতে ইচ্ছা করে না এখন। চলো চাটা খেয়ে নি, সন্ধে দেওয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সন্ধে বসে গেছে, এখন এখন চাটা খাবো, খেয়ে দিয়ে আবার মেয়েকে পড়তে বসাবো। তুমি বলো, মানে তোমরা বলো যে কাজ করতে ভালো লাগে, বলো কাজের তো একটা মানে লিমিট থাকে, যে না একটা সময় গিয়ে শেষ হবে, কিন্তু আমার শেষ নেই। এই যে এখন চা খাবো, চা খেতে খেতে বকবক হবে, তারপরে গিয়ে মেয়েকে পড়াতে বসবো, তারপরে আবার কি বলো তো, এটা এটা হচ্ছে রুটি বানানো, রাতের খাবার তৈরি করো, রাতে খাও ঘুমাও, সবাই ঘুমাবে কিন্তু আমি আর ঘুমাবো না, আমি তো আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। তো যাই হোক, কাজ করতে করতে তো বিরক্ত লাগেই, কি কষ্ট যে হয় কাজ করতে, কষ্টের শেষ নেই। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। তো দেখো তখন করছিলাম চা, আর এখন বানাচ্ছি রুটি। বলেছিলাম চাটা খেয়ে দিয়ে মেয়েকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপর রুটি বানাবো, এই যে রুটি বানাতে চলে এসেছি। মানে একের পর এক কাজ আমার লেগেই থাকে, মানে মনে হয় না যে 10টা মিনিট রেস্ট করে যে বসবো, সে সময়টুকু হয় না, ঠিক আছে? কাজ করতে করতে মানে কি বলবো, জীবনটা তামা তামা হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বক বক করি, বক বক করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আমার, কাজের সঙ্গে সঙ্গে ফেনা উঠে যায়, বুঝলে? আবার এদিক তাকালে রুটি আবার ফুলবে না, অনেক রকম সমস্যা আছে, সমস্যার শেষ নেই, বুঝলে? এত কাজ কেউ করে বলো, এত কাজ করতে কষ্ট হয় না? এই জন্য তো বলি, খালি খালি বলি যে কাজ মানে করতে করতে ফেনা উঠে যায়, এই জন্যই বলি এত কাজ করলে তো কষ্ট হবেই। এক হাতে রুটি ভাজো বেলো, আবার এদিকে মেয়েকে পড়তে মানে কমপ্লিট হয়নি, ওকে বলছি যে ওকে দেখিয়ে দিয়ে এসছি, আমি বললাম যে তুই পড়তে থাক, আমি আসছি, না তো আবার খিদে পেয়ে যাবে, তার জন্য আবার তাকে রুটি বানাতে চলে এসছি। তারপরেও বলবে যে বাড়ি বসে কি করো, যে কি করি সে একমাত্র মেয়ে মানুষই জানে যে কি করতে হয় বাড়ি থেকে, বুঝেছো? আমার না রুটিগুলো গোল হয় না, আমার একটা দুঃখের বিষয়, আমি ভালো ফুলাতেও পারি না, আর ভালো গোলও করতে পারি না, বুঝেছো? এটা ফুলছে হালকা হালকা, দেখো জানি না কতদূর ফুলবে,
রুটি না ফুলেও ঠিক ভালো লাগে না, যে ফুলছে দেখো, এটা হালকা আস্তে আস্তে টাইম লাগবে, জাস্ট একটু একটু করে টাইম লাগবে, টাইম। ফুলকো ফুলকো রুটি, দেখো দেখো ফুলছে, দেখো ফুলে গেছে। যদি না ফলে না, সেই রুটি বলো লুচি বলো কোনোটাই টেস্ট হয় না। এই দেখো, দেখেছো মোটামুটি হয়ে গেছে। এবার আমি হটপটে ভরে ফেলবো, ব্যাস জায়গাটা দিয়ে দেবো। এরকম করেই একে একে 2 হয়। চলো এবার পরেই তো ঠিক আছে। এবার রাতের রান্না কমপ্লিট হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হবে। এভাবেই আমার দিনটা কাটতে থাকে। আর বলি এত কাজ করতে ভালো লাগে না, তবুও করতে হয়। এই যে আমি বাজে বাজে যে একটা কথা বলি না, যে কাজ করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যায় বা ফেনা উঠে যায়, এগুলো না রাগের থেকে আসে, বুঝলে। যাই হোক, সবাই ভালো থেকো। আর কে কে রুটি খাবে চলে এসো আমাদের বাড়িতে। আমি দেখো রুটি বানাচ্ছি। তো আমার রুটিটা অতটা গোল হয় না, দেখো সম্পূর্ণ গোল হয় না। যাই হোক, চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই যে আমি ড্রেসটা পরেই কাজ করছি, তার কারণ তো আছে, তোমরা নিশ্চয়ই জানো। বারবার ড্রেস চেঞ্জ করতে ভালো লাগে না। এক বিকেলে ভিডিও বানিয়েছি, তারপর সন্ধ্যে দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি, এখন এটা পরে কাজ করে নিই, তারপর আবার লাইভে বসবো। তার জন্য বারবার ঠান্ডার মধ্যে ড্রেস চেঞ্জ করতে তো কষ্ট হয়। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে, একই ড্রেসে। চলো ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো।